আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনাদের সামনে আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো গাইস, ভিডিওটি এখনই শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন। আর আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম্বার এবং জিমেল রিমুভ করবেন। আপনারা অনেকে আমার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে একদম পাগল করে ফেলছেন যে ভাই আমি আমার ফেসবুক থেকে আমার নাম্বার এবং জিমেল রিমুভ করতে পারতেছি না। তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাই দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম্বার এবং জিমেল রিমুভ করতে পারবেন। তো আমি আগে এই অ্যাকাউন্টটা আনলক করে দিই। তো আপনারা এগুলো তো সবাই মোটামুটি জানেন, এই জন্য আর কি। তো এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। এখানে অবশ্যই আপনারা একটি ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমার গলায় সমস্যা হয়েছে, মানে কী কইতাম। তারপর এখানে নেক্সটে ক্লিক দিবেন। এরপর কোডটা দিয়ে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের ফেসবুক নাম এবং জন্ম তারিখের সাথে 100% মিল আছে এমন একটি ডকুমেন্ট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নাম এবং জন্ম তারিখের সাথে 100% মিল থাকা লাগবে। তো আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে, এই জন্য আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এখানে ব্রাউজার ফটো, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের ফোনে হয়তো পারমিশন চাইতে পারে, সেগুলো একটি দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা যে ডকুমেন্টটা সাবমিট করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে যে সাবমিট দেখতে পাচ্ছেন এই সাবমিটে একটি ক্লিক করে দিবেন। তো আমরা এখন ভিডিওটা এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কারণ এটা সাবমিট হতে কিছুক্ষণ সময় লাগবে। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটি সাবমিট হয়ে গেছে। এখন আমরা ফেসবুকে রিভিউর জন্য অপেক্ষা করব। রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক থেকে 2টা মেল আসে। যদি আপনাদের অ্যাকাউন্টের পজিটিভ রিভিউ আসে তাহলে আপনারা ফেসবুক থেকে 2টা মেল পাবেন, আর যদি নেগেটিভ রিভিউ আসে তাহলে আপনার একটা মেল পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক থেকে 2টা মেল আসে। তো আমি এখানে এই যে গেট ব্যাক ইনটু ইয়ার অ্যাকাউন্ট, এই ইমেলের উপরে একটি ক্লিক করে দেব। তারপরে এটা একটু নিচের দিকে যাব। তারপরে এখানে যে লেখা আছে গেট ব্যাক ইনটু ইয়ার অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখবো। আমি যেভাবে বলতেছি আপনারা একটু সেভাবে করবেন। তারপরে এখানে যে কপি ইউআরএল, এখানে একটি ক্লিক করে দিব। তারপরে আপনাদের আইডিটা যে ব্রাউজারে লক অবস্থায় আছে আপনারা সেই ব্রাউজারটা ওপেন করবেন। করার পরে ফার্স্টে আপনারা আপনাদের লক অবস্থায় আগে আপনাদের সামনে নিয়ে আসবেন, মানে আপনাদের হোম পেজটা আগে, আপনাদের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে ওই ইন্টারফেসটা আগে নিয়ে আসবেন। তাহলে আপনাদের এই অ্যাক্সেস লিঙ্কটা এক্সপায়ার হবে না। তো উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এই সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপরে যে ইউআরএলটা ওখান থেকে কপি করে নিয়ে আসেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে গো বা অ্যারো বাটন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আইডিটা আনলক হয়ে গেছে। তো আমরা এখন এই যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সট একটি ক্লিক করে দিব। ওকে গাইস, আমরা এখন আইডিটা আপাতত এই অবস্থায় রেখে দেব, কারণ এটা হচ্ছে আমাদের রিকভারি রুলস। এখন আমাদের যে ভাইটি আইডির কাজটা দিছে তার এই স্ক্রিনশটগুলো দেখাবো যে ভাই আপনার অ্যাকাউন্টটা আনলকের জন্য আমাদের ফেসবুক থেকে মেল আসে, তো আপনি আমাদের পেমেন্টটা করে দেন। এটা কিন্তু আমাদের রিকভারি রুলস, আমরা কিন্তু সবাই এই কথাটা বলে দিই। তো যাই হোক, আমরা এখন সে ভাইটির এই মেসেজগুলো দিয়ে দেবো। যদিও আগে থেকে তার মেসেজ দিয়ে দিছি, তারপরে এগুলো একটু দিয়ে দেবো। তো ভাইটি আমাদের যখন পেমেন্ট করে দেবে তখন আমরা এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ আনলক করে দেবো। আমরা আপাতত এই অবস্থায় রেখে দিছি যাতে আপনার এই অ্যাক্সেস লিঙ্কটা এক্সপায়ার না হয়ে যায়, কারণ একটু সময় লেগে গেলে দেখা যাচ্ছে ওই অ্যাক্সেস লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমাদের 24 ঘন্টা ওয়েট করা লাগে। তো আমরা এখন পেমেন্টের জন্য অপেক্ষা করব। তো পেমেন্ট আসার পর আবার শুরু করব। ওকে গাইস, আমাদের পেমেন্টটা করে দিয়েছে। প্রায় 1 দিন পরে ভাইটা আমাদের পেমেন্ট করে দিয়েছে। বাইরের হয়তো কোনো একটা সমস্যা ছিল। যাই হোক, এখন আমরা আইডিটা সম্পূর্ণ আনলক করে দিই। ওকে গাইস, তো সে ভাইটার কাছে আমরা একটু শুনে দেখি যে কিছু কি রিমুভ করতে হবে কিনা, কারণ ওইখানে দেখতে পাচ্ছি একটি নাম্বার একটি জিমেল আছে। তো ভাইয়ের কাছে একটু শুনে নিই যে কিছু কি রিমুভ করতে হবে কিনা। তো ভাই দেখি কি অ্যান্সার। তো যাই হোক, ভাই এখানে বলে দিছে না ভাই কিছু হয়তো রিমুভ করা লাগবে না। তো আমরা এখানে ওকে লিখে দেবো। তো আমরা এখন আইডিটা সম্পূর্ণ আনলক করতে যাব। আমরা এখানে ওকে লিখে দিলাম। তারপর আমরা আবার সেই ইন্টারফেসে চলে আসবো। তারপরে যেখানে নেক্সট একটি ক্লিক করে দিব। ভাই আবারও মেসেজ দিছি। যাই হোক, আমরা নেক্সট একটি ক্লিক করে দেব।
এরপরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো নাম্বার বা জিমেল যদি রিমুভ করা লাগে তাহলে আপনারা সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো ভাই যেহেতু আমার বলছে যে কিছু রিমুভ করা লাগবে না, এই জন্য আমি এখানে কিছুই রিমুভ করলাম না। যদি আপনাদের রিমুভ করার দরকার হয় তো আপনারা এখানে এই বক্সটা আপনারা করে দিবেন, টিকমার্ক করে দিবেন, টিকমার্ক করে ওখানে রিমুভে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমার কিছু রিমুভ করতে হবে না, এই জন্য ডোন্ট রিমুভ এনিথিং এখানে একটি ক্লিক করে দিলাম। আপনারা কিন্তু একমাত্র আইডি আনলকের সময়ই আপনাদের অ্যাকাউন্ট থেকে নাম্বার এবং জিমেল রিমুভ করতে পারবেন, তাছাড়া কিন্তু বর্তমানে আর কোনো উপায় নাই। তারপরে নেক্সট একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে যদি আপনাদের নাম এবং জন্ম তারিখ যদি রিসেন্টলি চেঞ্জ করা হয় তো আপনারা সেগুলো একটু ঠিকঠাক করে নিতে পারবেন। তো এখানে গেট স্টাডি ক্লিক করে দিবেন, এখন একটু অপেক্ষা করবেন। তো গাইস আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম্বার এবং জিমেল রিমুভ করতে পারবেন। কারণ অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে ভাই আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম্বার এবং জিমেল রিমুভ করতে পারতেছি না। তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম্বার এবং জিমেল খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করুন সবাই। তো আমরা এটা একটু সিকিউরিটি হয়ে নিক। এখন আপনাদের শুধু কন্টিনিউতে ক্লিক করতে হবে, লাস্টে গো টু নিউজ ফিড এখানে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে মোটামুটি ঢুকতে পারবেন। তো আমরা এখানে যে কন্টিনিউতে একটি ক্লিক করে দিলাম, তারপর আবার এখানে কন্টিনিউতে ওই যে আমি বলছিলাম যদি আপনাদের কিছু চেঞ্জ হয়ে থাকে রিসেন্টলি তো আপনারা সেগুলো আবার ঠিকঠাক করে নিতে পারবেন যদি কিছু ভুল হয়ে থাকে। তো আবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তারপরে এই যে গো টু নিউজ ফিড এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে ডিরেক্ট ঢোকায় দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে আমরা ডিরেক্ট কিন্তু চলে আসি, যদিও এটা আমার এক সাবস্ক্রাইবারে লক হওয়া অ্যাকাউন্ট। তো আমরা এখন সম্পূর্ণ আইডির কিছু স্ক্রিনশট এবং লিঙ্কটা নিয়ে যে আমাদের অ্যাকাউন্টে কাজটা দিছে তারে আমরা সেগুলো দিয়ে দিব প্রমাণ হিসাবে যে আপনার অ্যাকাউন্ট আসলে আনলক হয়েছে কি না। আমি এখানে লিঙ্কটা কপি করে আমাদের যে বাইটি কাজটা দিছে তারে একটি দিয়ে দেব। যাই হোক আমি সব কিছু দিয়ে দিই। দেওয়ার পর এখানে ডান লিখে দিলাম। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর আপনারা নেক্সট ডে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো একটু কমেন্ট সেকশনে আপনারা লিখে দেবেন, তাহলে আমার সুবিধা হয় আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিওগুলো নিয়ে আসতে। তো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।